শাহরুখ খান, সালমান খান, তামান্না ভাটিয়া সবাইকে একসাথে দেখা গেল বাংলাদেশের মাটিতে। টিকটকার আহাদ ভাইয়ের বিয়েতে সরাসরি উপস্থিত। আসলে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। মাঝে মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আমাদের বিশ্বাস স্থাপন করতে হয় যা আমরা কখনোই কল্পনা করতে পারি না। যদি একজন সাধারণ টিকটকারের হয় এত মূল্য, তাহলে হর্ষব বিল্লাহ এত বই বিক্রি করে কোন ভাটিয়ার চুল ছিল? তোমাদের মহাজনকে বলবা যে এসির পাওয়ারটা একটু বাড়াইতে। কে এই আহাত? কি রহস্যই বা আছে তার এই শপে? কেনই বা আমি নাপিতের মতন আমি আমার চুল রেখে অন্যজনের চুল কাটতে যাচ্ছি? হেই গাইস, আমি মেহেদি। তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মায়ের সাথে উচ্চ সুরে কথা বলো না। দুনিয়ার মায়ায় আখিরাত ছেড়ো না, নামাজ পড়তে ভুলো না। ইনি সেই পার্সন যে জাতীয় প্রতিবন্ধী ভাতা প্রতিনিয়ত পেয়ে থাকে। ইনি সেই পার্সন যে প্রতিনিয়ত অসহায় ভাতা পেয়ে থাকেন। শুধু মানে বেশিরভাগ 90%ই গালাগালি করে, আর যারা ভালো কমেন্ট করে তাগরেও গালাগালি করে না। ইনি সেই পার্সন যার ফ্যান ফলোয়ারের অভাব নেই। আর এর ফ্যান ফলোয়ার বলতে গেলে শুধুমাত্র পাবেন টোকাই। আমি মনে হয় কোনোভাবে টোকাইদের অপমান করে ফেললাম ইনার ফ্যান ফলোয়ার বলে। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? ইনার দৈনন্দিন জীবনে যদি একটু উকি দিয়ে আসে তাহলে শুধু স্যাড স্টোরি শুনতে পারবেন। কোথায় কোন বাতা দিচ্ছে সেই সুযোগ গ্রহণ করা, অবসর সময় লিফটের দ্বারা দাঁড়িয়ে ভিক্ষা করে কয়েন কালেক্ট করা। কন্ট্রোল না মানে এমন চাপড়িগিরি করবে না কেন যদি চাপড়িগিরি করে অনেক সুযোগ সুবিধা হাতানো যায়? যদি টিকটকার থেকে আইটেমার হওয়া যায় তাহলে এমন কাজ করবে না কেন? যদি নিজেকে ন্যূনতম সস্তা দাবি করার পর মজলিসে আমন্ত্রণ হওয়া যায় তাহলে এমন কাজ করবে না কেন? যদি মজলিসে এমন কিছু উপভোগ করা যায় যা নিজের বউর সাথেও করা যায় না তাহলে এমন কাজ করবে না কেন? আজকের দিনে জ্ঞানহীন সেলিব্রিটি সঙ্গ আর গলিতে থাকা পাতি মাস্তানের টোকাই সঙ্গ একই ব্যাপার। আমি কাউকে অপমান করতে আসিনি, সবাইকে আমি সম্মান প্রদান করছি। জুতো মেরে গরুদান না করলে চলে। থাপড়িগিরি বাদ দেন, নিজের পাশায় নিজে থাপ্পড় দিয়ে ব্রেনকে মাথায় ওঠা। বিদায় পৃথিবী।